অধ্যক্ষের ভাষণের মধ্য দিয়ে সাঙ্গ হল পবিত্র বিধানসভার বাজেট অধিবেশন। মঙ্গলবার সপ্তম দিনে অধ্যক্ষের ভাষণের মধ্য দিয়ে অনির্দিষ্টকালের জন্য মুলতবি করা হলো বিধানসভা অধিবেশন। অন্যান্য দিনের নীতি অনুযায়ী এদিন সকাল 11টায় শুরু হয় বিধানসভার বাজেট অধিবেশনের কার্যক্রম প্রণালী। অধিবেশনের শুরুতে স্মৃতিচারণ করা হয় প্রয়াত প্রাক্তন সদস্য ঝুমু সরকারের নামে। সিপিএম এর সদস্য ঝুমু সরকার প্রাক্তন বিধায়ক ছিলেন বিধানসভার। গত 28শে মার্চ দুরারোগ্য ব্যক্তি আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। ওনার প্রয়াণে শোক ব্যক্ত করেন অধ্যক্ষ সহ বিধানসভার অন্যান্য সদস্যরা। একই সাথে 2 মিনিট নীরবতা পালন করা হয় এবং শ্রদ্ধা জানানো হয় প্রয়াত প্রাক্তন বিধানসভা সদস্যকে। পরবর্তী সময় চলে প্রশ্ন উত্তর পর্ব। সব মিলিয়ে এবারের 7 দিনের বিধানসভা বাজেট অধিবেশনে 2024-25 অর্থবছরের ব্যয় বরাদ্দের প্রস্তাব পেশ এবং অতিরিক্ত ব্যয় বরাদ্দ ডিমান্ডগুলোর উপর বিস্তারিত আলোচনা এবং শীর্ষ অতিরিক্ত ব্যয় বরাদ্দের ডিমান্ডগুলো আলোচনাক্রমে পাশ করা হয়। পাশাপাশি মুখ্যমন্ত্রী কর্তৃক 2025-26 ব্যয় বরাদ্দের প্রস্তাব উত্থাপন এবং সাধারণ আলোচনা করা হয়। তাছাড়া বিশেষত গত 28শে মার্চ প্রস্তাবিত বাজেট পেশ করা হয় বিধানসভায়। পরিশেষে অধ্যক্ষ বিধানসভার 7 দিনের যথাযথ অধিবেশন সম্পন্ন করার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি অনির্দিষ্টকালের জন্য বিধানসভার অধিবেশনের মুলতবি ঘোষণা করেন। ব্যুরো রিপোর্ট।